আপনার প্রিয়জন আপনার কাছে নাই, তবু তার স্মার্টফোনে সে কি করছে এই বিষয়টা আপনি আপনার নিজের ফোনে দেখতে চাইলে আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বেক সলিউশন বিডি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, আসলে এই কাজটি কিন্তু আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করে দেখাবো। আপনারা সাধারণত জেনে থাকেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল এবং অডিও কল ছাড়া, মেসেজ ছাড়া আর কিছুই করা যায় না, কিন্তু আজকে আপনাদেরকে আমি এমন একটি কাজ শেখাবো, সেটা দেখলে আপনারা আসলেই আশ্চর্য হয়ে যাবেন। সর্বপ্রথম আপনার প্রিয়জনের নাম্বারটি ওপেন করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ভিডিও কল প্রবেশ করাবেন। সেখানে কিন্তু আসলে কোনো অডিও কল প্রবেশ করাবেন না, তাহলে এই কাজটি করতে পারবেন না। তো যখন আপনার ফোনটি রিসিভ করবে, তখন আপনি প্রথমত নিচে একটি থ্রি ডট মেনু দেখতে পারবেন। সেখান থেকে ক্লিক করে সেখান থেকে শেয়ার স্ক্রিন নামে একটা অপশন পাবেন, সেটার উপরে ক্লিক করে দেবেন। তো শেয়ার স্ক্রিনের উপরে ক্লিক করলে স্টার্ট নাও নামে একটা অপশন চাইবে, পারমিশন চাইবে, সেটা আপনি পারমিশন করে দেবেন। আপনার কাজ কিন্তু শেষ। এখন কিন্তু আপনার স্ক্রিনটি সম্পূর্ণভাবে শেয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি আপনার ফোনে যেটা করবেন এখন কিন্তু ওই ফোনের মাধ্যমে সেটা সম্পূর্ণ দেখতে পাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রিয়জনের স্ক্রিনটা শেয়ার করে এ টু জেড বিষয়টা আপনি কিন্তু নিজে দেখে নিতে পারেন। তো এটা আসলে আপনি কিভাবে কি দেখছেন না করছেন সেটা কিন্তু আপনার প্রিয়জন সেটা কোনোভাবেই বুঝতে পারবে না। বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার প্রিয়জনের ফোনের ইউটিউব থেকে শুরু করে ফেসবুক বলেন, যতগুলো অ্যাপ্লিকেশন আছে ইনস্টল করা অ্যাপ্লিকেশন বলেন, অথবা ইমোর ভিতরে কার সাথে কথোপকথন করছে না করছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এবং ফোনে কারোর ইমোজি অর্থাৎ কোনো ডকুমেন্টস রেখেছে কিনা এ টু জেড কিন্তু আপনি সম্পূর্ণই দেখতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু আপনার প্রিয়জন কোনোভাবেই বুঝতে পারবে না। আর এই বিষয়টা আসলে আমার অনেক ভালো লেগেছে। জাস্ট এই হোয়াটসঅ্যাপের এই ফিচারটাকে আসলে আপনার এই হোয়াটসঅ্যাপের ফিচারটাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করতে ভুল করবেন না। তো আপনি যদি মনে করেন আপনি আপনার ফোনের স্ক্রিনটাও আপনার প্রিয়জনকে শেয়ার করে দেখাবেন, তো সেক্ষেত্রেও সেম প্রসেস অবলম্বন করতে হবে। জাস্ট আপনাদের একটু কাজ করলেই হবে, সেটা হচ্ছে যে নিচে একটা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুটার উপর থেকে স্ক্রিন শেয়ার নামক একটা অপশন আছে, এটাকে ইনেবল করে পারমিশন অ্যালাউ করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কিন্তু আপনার কমেন্টসে মতামতটি লিখতে ভুল করবেন না। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কন্টিনিউ আপলোড করা হয়ে থাকে। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তো দেখা হবে পরবর্তীতে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।